আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধর যে কোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজিয়ে জুনের 6 তারিখ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণও তিনি হতা জানাই। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয়। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে প্রধান উপদেষ্টা হই বিচার সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করি আজিয়ে দেশবাসীর হাতে ঘোষণা করি দিয়ে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধর যে কোনো এক দিনত অনুষ্ঠিত হব। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে অনরার হাতে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করিব। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নয়, এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচনে পরিচিত দলগুলিই থাকবে, তাদের পরিচিত মার্কাগুলিই থাকবে, কিন্তু ভোটারকে বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোট প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত, কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যারা এই নির্বাচনে ভোটার হব তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। আমরা একটা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ ও দায়িত্ব পাচ্ছি। আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরি করে দেওয়ার দায়িত্ব পাচ্ছি। আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মহান সুযোগটা পাচ্ছি। আমাদের সুচিন্তিত ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ নির্মিত হবে। ভাষণত প্রধান উপদেষ্টা হই সংস্কার বিচার ও নির্বাচন এই তিন ম্যান্ডেটের ভিত্তিতে তারা দায়িত্ব গ্রহণ করছে। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার এবং বিচারের বিষয়ে একখান গ্রহণযোগ্য জায়গা পৌঁছতে পারবে বলে তিনি বিশ্বাস করে। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার জিয়ানকেনা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হলের প্রতি সম্মিলিত দায় সেই বিষয়ে তারা দৃশ্যমান অগ্রগতি দেখিতে পারিব বলে ভাষণত জানাই প্রধান উপদেষ্টা। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। C+ TV, চট্টগ্রাম।